নমস্কার বন্ধুরা, বর্তমানে যে ক্যাপ ব্যবহার করা হয় তার একাধিক বিষয় রয়েছে যা আমাদের অজানা। আর তার মধ্যে অন্যতম হলো টুপিতে কেন ছিদ্র থাকে ও তাকে কি বলা হয়। স্টাইল স্টেটমেন্ট হোক আর গ্রীষ্মের তীব্র দাবদাহে রোদের হাত থেকে বাঁচা। সাধারণত কম বেশি টুপি বা ক্যাপের ব্যবহার আমরা সকলেই করে থাকি। রাস্তাঘাটে ধুলো থেকে চুল বাঁচাতেও টুপির ব্যবহার করে থাকে অনেকে। স্পোর্টসম্যানদের কাছে টুপি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে ক্রিকেট গল্ফের মতো খেলায় টুপির প্রয়োজনীয়তা রয়েছে। আর যত দিন এগিয়েছে টুপিও পরিবর্তিত হয়েছে। আর বর্তমানে যে ক্যাপ ব্যবহার করা হয় তার একাধিক বিষয় রয়েছে যা আমাদের অজানা। আর তার মধ্যে অন্যতম হলো টুপিতে কেন ছিদ্র থাকে ও তাকে কি বলা হয়। টুপি পরার সময় আমরা সকলেই দেখেছি তার চারপাশে একাধিক ছিদ্র বা ফুটো থাকে। শুধু ছিদ্র নয়, সেই সকল ছিদ্রের চারপাশে অনেক সময় ধাতব পাতও দেখা যায়। কিন্তু কেন দরকার পড়ে টুপিতে এই ছিদ্র? টুপির মধ্যে ছিদ্র থাকার একাধিক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো টুপি অনেক সময় এমন কাপড় দিয়ে তৈরি হয় যা দিয়ে হাওয়া প্রবেশ করতে পারে না। সেই টুপি দীর্ঘক্ষণ পরে থাকলে মাথায় হাওয়া খেলে না, আর তার ফলে চুলের ক্ষতি হয়, ঘাম হতে থাকে, মাথার অংশ গরম হতে থাকে, যা থেকে ঠান্ডা লাগার সম্ভাবনা খুব বেশি। আগেকার দিনে টুপিতেই ছিদ্র থাকতো না, তাই মাথা বেশি পরিমাণে ঘামতো। আর ছিদ্র থাকলে গরম হাওয়া বা প্রবল ঘাম হওয়া থেকে দূরে থাকা যায়। হাওয়া খেলার ফলে চুলের ক্ষতিও হয় না। মাথার টুপিতে ঢাকা অংশ ঠান্ডাও থাকে, আর গরমে অস্বস্তি অনেক কম হয়। আর এই টুপিতে থাকা এই ছিদ্রগুলিকে কি বলা হয় তাও অজানা অনেকের। এই ছিদ্রগুলিকে বলা হয়ে থাকে আইলেট। স্বস্তি দেওয়ার পাশাপাশি টুপিতে চারিদিকে ফুটো থাকার আরও একটি কারণ স্টাইল স্টেটমেন্ট, আর যা টুপির লুকসকে আকর্ষণীয় করে তোলে।